পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ 2024 সালের আলিম পরীক্ষার্থীদের সুবিধার্থে আলিম নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্র সংকলন 2023-24 আলিম পরীক্ষার্থীদের মধ্যে সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করেছে। জিওডল্যান্ড চ্যানেলটিতে আলিম টেস্ট পেপারসের বিভিন্ন বিষয়ের বিভিন্ন প্রশ্নগুলি নিয়মিতভাবে আলোচনা করা হচ্ছে। এখন আমরা 292 পৃষ্ঠার ভূগোল প্রশ্ন এবং তার উত্তরগুলি দেখে নেব। আলিমে ভূগোলে 40 নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হয়। তার মধ্যে বিভাগ ক অংশে সঠিক উত্তর নির্বাচন করতে দেওয়া হয়। 8টি প্রশ্ন দেওয়া হয়, প্রতিটি প্রশ্নের মান 1, সুতরাং 8 নম্বর। একের দাগের প্রথম প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হল গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। দ্বিতীয় প্রশ্ন, যে যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয় তা হল ব্যারোমিটার। একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্যের উদাহরণ হল রক্ত ভেজা তুলো। সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ হল নিয়ত বায়ুপ্রবাহ। ভারতের বৃহত্তম কয়াল হল ভেম্বানাদ। রেগুন নামে পরিচিত যে মৃত্তিকা তা হল কৃষ্ণ মৃত্তিকা। ভারতের ডেট্রয়েট বলা হয় চেন্নাইকে। 73n/7 নম্বর টোপোগ্রাফিক্যাল ম্যাপের স্কেল হল 1:50,000। বিভাগ ক্ষয়েও 8টি 1 নম্বরের প্রশ্ন আছে, যার মধ্যে প্রথমেই আছে সত্য মিথ্যা নির্ণয়। প্রথম প্রশ্ন, বারখান দেখতে অর্ধচন্দ্রাকৃতির হয়, সত্য। দ্বিতীয় প্রশ্ন, এল নিনোর প্রভাবে দক্ষিণ আমেরিকার পেরু, চিলি ও ইকুয়েডরের পশ্চিম উপকূলে বন্যার প্রাদুর্ভাব ঘটে, সত্য। ডাল হ্রদকে কাশ্মীরের রত্ন বলা হয়, সত্য। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথমে দেওয়া হয়েছে ড্যাশ পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ, উত্তর হবে ল্যাম্বার্ট, আন্টার্কটিকার ল্যাম্বার্ট। একটি তেজস্ক্রিয় বর্জ্যের উদাহরণ হল ইউরেনিয়াম থোরিয়াম মিশ্রিত জল। ড্যাশ শিল্পকে শিরকোর আলগা শিল্প বলে, কার্পাবায়ন শিল্পকে। ভারতের রুড় দুর্গাপুরকে বলা হয়, ভারতের ম্যানচেস্টার হল আহমেদাবাদ। হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখা যায়, আটলান্টিক মহাসাগর। একটি উষ্ণ স্থানীয় বায়ুর নাম হল লু ফন চিনুক। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের জনঘনত্ব হল 382 জন প্রতি বর্গ কিমিতে। একটি সক্রিয় সেন্সরের উদাহরণ হল র্যাডার। অ্যাক্টিভ রেডিওমিটার। বিভাগ গ থেকে শিক্ষার্থীদের 4টি 2 নম্বরের প্রশ্নের উত্তর করতে হয়। বিভাগ ঘ অংশে 2টি 3 নম্বরের প্রশ্নের উত্তর করতে দেওয়া হয় এবং বিভাগ ও অংশে 2টি 5 নম্বরের প্রশ্নের উত্তর শিক্ষার্থীদের করতে দেওয়া হয়। যে সমস্ত শিক্ষার্থীরা আমাদের ভিডিও প্রথম দেখছো, তোমরা অবশ্যই জিওডল্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাও। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।